প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময়। কয়েদি আমি মাছের পেটে আছি কয়েদখানায়, জিকিরের পাল ধরে লামহাল তোলো গোডাগায়। ও গো আল্লাহ দয়াময়, শোনো শোনো ফরিয়াদ আমার। মাছের পেটে নবী আল্লাহকে জানাই, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময়। ইউনূস নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন আর কিভাবে মাছের পেটে গেলেন, মনোযোগ সহকারে শুনবেন। বয়স 40 বছর হয় ইউনূস নবুয়ত পাই, আর কয়মদের জানা শোনো সবাই আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আর বললেন আমি নবী খোদার দাবি যে মানবে না হেথা, গজব হবে মরে যাবে চলবে জাহান্নামায়। কেন মানলে বয়ান আল্লাহ রহমান, মানলে বয়ান আল্লাহ রহমান, সাথে থাকবে গো সদাই। ও গো আল্লাহ দয়াময়, শোনো শোনো ফরিয়াদ আমার। মাছের পেটে ইউনূস নবী আল্লাহকে জানাই, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময়। ইউনূস নবী যখন দিনের কথা নিয়ে কোন তাদের গেলেন, দিনের কাছে গেলেন, দিন কিভাবে তাদের দিকে বাচ্চা শুনবেন। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে। পাথর থেকে ইউনূস নবীকে, পাথর থেকে ইউনূস নবীকে মারিল সবাই। ইউনূসরে গে কয় শোনো সবাই, গজব হবে 3 দিনের মাথায়। এই কথা বললেন সবে বিবাচ্ছি চলে যাচ্ছে, আর যার পথে কি ঘটছে মন দিয়ে শুনবেন। ছেলে বিবি সাথে নবী নদী পার হইতে যায়, সব যাই ওই ঢের তালে, বিবি ও ছেলে একটুকে বাঁধে নিয়ে পালায়। শেষে ইউনূস একা হইয়া বোকা, শেষে ইউনূস একা হইয়া বোকা, দূর জাহাজে উঠে যায়। ও গো আল্লাহ দয়াময়, শোনো শোনো ফরিয়াদ আমার। ইউনূস নবী যখন সে জাহাজ উঠে গেলেন তো সাগরের মাঝখানে গিয়ে কিভাবে সে জাহাজটি ঘুরছে শুনবেন। সাগর মাঝে জাহাজটি যে, সাগর মাঝে জাহাজটি যে, ঘূর্ণি পাকে ঘোরে। বিহত মাছিরা এসে আঘাত করে না আঘাত পারে। সেই জাহাজে এক আল্লাহর ব্যক্তি ছিলেন, তিনি বুঝতে পেরে গেছিলেন যে কোন এক ব্যক্তি আল্লাহর সাথে চলে যাচ্ছে, ওই ব্যক্তিকে ফেলে দিলে আবার যা জায়গা যাবে। তো সেই কথা সালেচ্ছে, যাচ্ছে পালে মালিককে না বলে আছে এমন ছেলে।
জাহাজ চলবে রে ঠিক সামনের দিক তাকে ফেলে দিলে আর তখন ইউনুস শোধাই শোনো সবাই ইউনুস শোধাই শোনো সবাই সে ছেলে হাই আমি গো হেথা মোর আল্লাহ মালিক না বলে যাচ্ছি পালে তাই সবাই মিলে সাগর তলে তাই সবাই মিলে সাগর তলে দাও না গো ফেলে প্রমাণ হইয়া আগুন ইউনুসকে ফেলে দেয় সাগর মাছ ধরে আকাশ ইউনুসকে গিলে নেয় জাহাজটি চলে যায় ইউনুস মাছের পেটে রয় মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময় ইউনুস নবী যখন মাছের পেটে চলে গেলেন যার বছর অনেক কাছে বলছে আল্লাহ আমি কি গুনাহ করেছি আমি কি অপরাধ করেছি আজকে মাছের পেটে আমি কেন তো যখন দোয়া করলেন অনেক কাছে আল্লাহ পাক ঝুলকে বললেন যে তুমি যাও মাছের পেট থেকে আমার নবীকে মুক্তি করে দাও তো দেওয়ার সাথে সাথে যখন মাছের পেটে চলে গেলেন সেই সময় কি ঘটেছিল শুনবেন ইউনুস নবী ভুলে সবই ইউনুস নবী ভুলে সবই জিকির করে মাছ দিল পারি সমুদ্র গভীর ইউনুসকে পেটে করে আর ইউনুস জানাই ও দয়াময় ইউনুস জানাই ও দয়াময় মুক্তি করো মোরে দোয়া কবুল হয় ইউনুস মুক্তি পায় ঠিক 40 দিন পরে হুকুমে খোদার ইউনুস আবার হুকুমে খোদার ইউনুস আবার পয়গম্বরের দারে যায় ওগো আল্লাহ দয়াময় শোনো শোনো ফরিয়াদ আমার মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময় আল্লাহ পাক যখন মাছের পেটে মুক্তি করে দিলেন দেওয়ার সাথে সাথে ইউনুস নবী কি করছে সবার দারে দিন প্রচারে সবার দারে দিন প্রচারে লিপ্ত হয়ে যায় হাই কি তাসির ইউনুস নবীর হাদিস গাওয়া দেয় বাচ্চা বিবি হারানো সবই আবার ফিরে পায় ইমানে কম সকলে ইউনুসকে মেনে নেয় 111 বছর বয়সে নবী 111 বছর বয়সে নবী চির বিদায় নেয় ওগো আল্লাহ দয়াময় শোনো শোনো ফরিয়াদ আমার মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময় সবশেষে আমার প্রিয় কবি ইবনে সামাদুল তার কবির ভাষায় কি বলেছেন বন্ধু শুনবেন মানব জাতি ফরিসি যদি মানব জাতি ফরিসি যদি জিকিরের হাল স্বর্গ হতে থাকবে পেতে জান্নাতি মিসাল এমবি সামাদুল বৈসমতুল এমবি সামাদুল বৈসমতুল জিকিরের কিছু করলে জিকির পাবিরে জান্নাতি বাহার সময় এমে আমিনের যাওয়ার শোনো শোনো ফরিয়াদ আমার
রে মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময়। শুনলেন? দেখুন যদি মাদ্রাসা থেকে থাকে মাদ্রাসা তাহলে কিন্তু শুনেছি শুনেছি কি আমার ভাইয়েরা বালিকা মাদ্রাসা আছে ওখানে বাচ্চাকে পড়াবেন, তার কারণ সেই নিয়ে একটি গজল আমার ভাইরা বলেছেন। আর অজু করে আইনা মোর সোনা ময়না, 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 শেখাবো কোরআন তোকে আয় ওরে দুষ্ট ছেলে বিসমিল্লাহ।